চাবিটা কোথায় রাখছি কেউ দেখলো নাকি দেখবো না ঠিকটা দিয়েছে নাকি দেখবো না, একবার দিয়ে শুয়েছি আবার দেখবো, সারা ভুল হয়নি তো। কেন বলুন মূল্যবান, তাহলে মূল্যবান বলে মূল্যবান জায়গায় রাখছে না, আর পেচ্ছাপটা মূল্যবান নয় বলে যে ওই দরমায় রেখে দেবো। আরো করে শুনবেন কথা, মানুষের বডি চারটে, সেন্ট্রাল বডি, মেন্টাল বডি, ফিজিক্যাল বডি, ক্যাজুয়াল বডি। এই গিলাসটার মতো বডিটাকে ধরে না। এবার এই গিলাসটাই যেমন সোনার উপর রাখলে আদরের সঙ্গে তাকে সংরক্ষণ করা হয় না? তা আপনার এই বডিতে যদি হিংসা, বিদ্বেষ, ব্যভিচার, পাপাচার, সুদ, ঘুষ, মারামারি, হানাহানি ঢুকিয়ে গিলাসটা ভর্তি করেন আপনার বডিটাকে, তা আল্লাহ এটা কি করবে? বাইরে ফেলবে না, এত দয়ালু তিনি। বলছে না, গিলাসটা ফেলতে যাচ্ছে, একটা বুড়ি এসে ধরলো, বলছে ফেলবে না কেন? বলছে না, বলে আমার স্বামীর রেমুনে থাকতো, আমার স্বামীর স্মৃতি বিচরিত গিলাস ফেলতে আমি দেবো না, যে কোনো মূল্যে স্মৃতিকে রক্ষা করব। সে অনেক দিন আগে চলে গেছে, কাচের গিলাসটা রাত্রির অন্ধকারে, হতাশার অন্ধকারে যখন আমি ডুবি, আমার স্বামীকে হারানোর বেদনা আমার চোখকে যখন ভিজিয়ে দেয়, গিলাসটাকে নিয়ে বালির সঙ্গে চেপে ধরি, ওগো তুমি গেছো, তোমার হাতের স্পর্শ তো আছে। এই ঠিক বলছি, এই গিলাস আমি হারাবো না। বুড়ি তুমি নেবে কি করবো? দে, ডিটারজেন্ট দিল, গরম জল দিল, ভালো করে ধুয়ে ঘষে একটু সেন্ট দিল। মহান আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার গিলাসটাকে যখন পাপাচারে, ব্যভিচারে, অবিচারে ভর্তি করে আনবে, তোমাকে জান্নাতে দেওয়ার মতো সিচুয়েশন থাকবে না। আমি জাহান্নামের আগুনে তোমার পাত্রটাকে পুড়িয়ে দেবো, সমস্ত পাপাচার, অবিচার, ব্যভিচারগুলোকে জ্বালিয়ে দিয়ে আবে হায়াতের পানি দিয়ে তোমাকে নতুন করে তৈরি করে আমার সৃষ্টিকে বুকে ফিরে দেবো। ওরাই জাহান্নামে যাবে যারা খারাপ জিনিস ভিতরে ধারণ করে, হিন্দু মুসলমান না। মনে থাকবে কথাটা। পেচ্ছাপের বোতলটাকে আমি যখন আলমারিতে ঢোকালাম না, পাপী মানুষ যখন আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ বলে আমি কেমনে তোরে নিব? তুই যে অনেক ঘুম মেখে এসেছিস, নোংরা মেখে এসেছিস, আমি তোকে ভালোবাসি, একবার পরিষ্কার করে নেই, তারপরে দেখে দেবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সকলকে আমাকে তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক সময় হয়ে গেল বা চতুর্স্থানে অনেক বড় লম্বা আলোচনা হলো। দোয়া একবার দর্শন করুন, আল্লাহুম্মা সাল্লি আলা